বাবা বাবা তুমি এসেছো? হ্যাঁ এসেছি, কি আছে? বাবা মাংস খাবো। হ্যাঁ বাবা, মাংস তো খেতেই হবে, বছরকার দিন। এই নে বাবা, বাজার গিয়ে একটা ভালো পোল্ট্রি দেখে নিয়ে। বাবা তুমি তো প্রায় পোল্ট্রির মাংস আনো, বাবা আজকে খাসির মাংস আনো না। খাসির মাংস? আমি তো চার দোকান গিয়েছিলাম বাবা, বছর তো পয়সা না, আমি বাড়ি গিয়ে দেখছি। তো তুই এক কাজ কর বাবা, তুই বাজারে গিয়ে মাংসের দামটা দিবি। ঠিক আছে বাবা। সাথে মাংস কত টাকা কিলো? মাংস তো বাবা 800 850 টাকা। 8.5 কিলো, ঠিক আছে। ছেলেটা আর ঘরের যে ছেলে, দেখে মনে হচ্ছে খুব গরিবের ঘরের ছেলে, কিন্তু কি করবো, আমাদের উপায় নাই, গ্রামের ছাগলের দাম অনেক। ছেলেটাকে তো বাজারে পাঠালাম অনেকদিন, আমাকে রিস্কা নিয়ে আবার বেরোতে হবে। আরে আরে তুই চলে এলি বাবা। বাবা কাকু বলছিল 850 টাকা কিলো। 850 টাকা কিলো? দাঁড়া দেখছি। দেখে তো টাকাও নেই, 300 টাকাটা হয়েছে কালকে। ছেলেটাকে তো বাজারে পাঠালাম, ছেলেটা এত বড় মুখ করে চাইলো, আমি এমন বাবা, ছেলেটাকে মাংস খেতে দিতে পারলাম না। আয় বাবা বস। শুনো বাবা, আমরা আমরা গরিব মানুষ, রেস্কা চালিয়ে খাই, এত দামের মাংস খেতে পারবো? পুজোর আগে যা ইনকাম করেছিলাম সব তোদের জামা পোশাক কিনে শেষ করে দিয়েছি। তো দেখ বাবা, ওই আমার সে আগকার পুরোনো গামছা জামা লুঙ্গি একই রয়ে গেছে। পোল্ট্রির মাংস তো খাবে না বলছিস, বাজার থেকে একটা মাছ নিয়ে যায়। বাবা আমি মাছ খাবো না, আমি মাংসই খাবো। বাইরে আমি এমন বাবা, একটা বছরকার দিনে মাংস খেতে চাইলে মাও দিতে পারছি না, আমার কিচ্ছু করার নেই। যাই, অনেকদিন ভাইটা বাড়িতে মাংস এনেছিস তো? হ্যাঁ রে ভাই, হ্যাঁ এনেছি। ভাই মাংস নিতে যে বাজারে যা দেখলাম, অনেক লম্বা লাইন। বললি বুঝতে পারলাম না। বুঝতে পারবি না তো? বাজারে অনেক রিক্সাওয়ালা, বিধবা মহিলা, রাজমিস্ত্রি ভাই, এরা তো এরকম গরিব, কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না। ও আমরা তো বড় লোক, 800 900 যত আবার 1000 হোক না কেন, আমরা তো খেতে পারবো। ওরা গরিব, ওরা খেতে পারবে এত কম এত বেশি দামে? তাই তো রে বন্ধু, আমি তখন থেকে মনে মনে একটা কথা ভাবছি। কি কথা বন্ধু? যেমন তুই চাকরি করিস, আমি চাকরি করি, আমাদের অনেক বন্ধু চাকরি করে, কিন্তু তারা তো চাকরি করে না। ঠিকই তো, আমাদের তো অনেক বন্ধু আছে, তার মধ্যে কারোর ফ্যাক্টরি আছে, কারোর বড় ব্যবসা, বিভিন্ন কাজ আছে, ব্যবসা আছে। আয়না বন্ধু, আমরা সবাই মিলে একটা কাজ করি। কি করবি ভাবছিস? এবছর তো কালী পুজো শেষের পথে, সবাই নিজের নিজের জামা কিনে নিয়েছে, কিন্তু যারা গরিব অসহায় তারা তো কিনতে পারেনি। সব আমরা একটা গরিব অসহায়দের জামা বিতরণ করি। আমাদের মতন আরো গ্রাম বা শহর আছে, যে ওই গ্রাম শহরে আমাদের মতন অনেক লোক আছে, যদি তারা আমাদের দেখে এরকম করে, তাহলে গরিবদের তো সমস্যার সমাধান হবে। ঠিক আছে, এবছর যা হলো আমরা ম্যানেজ করি না, আর এক বছর আমরা সব বন্ধু টাকা গুছিয়ে আমরা খাসি কিনবো, তার মাংস আমরা সবাইকে দেবো, সব গরিব অসহায়কেই দেবো। আমরা দুজনের দ্বারাই তো সম্ভব নয়, আমরা আমাদের সব বাকি বন্ধুদের কাজ নিয়ে গিয়ে মাংস কিনে এনে সব গরিব অসহায়দের বিতরণ করবো। গ্রামে তুই কাকে দিবি বা দিবি না? তুই এত বড় গ্রামে তুই কাকে দিবি বা কাকে দিবি না? কেন? আমাদের গ্রাম আমরা দেবো, আমাদের আশেপাশে যা আছে তাদের দেবো। আমরা তো জানি, আমরা পুরো গ্রাম চিনি, আমরা সেখানে বাস করি, কে পাঁচ যোগ্য কে পাঁচ যোগ্য না, তো আমরা তাদের চিনি। আমাদের মতন আরো গ্রাম বা শহর আছে, যে ওই গ্রাম শহরে আমাদের মতন অনেক লোক আছে, যদি তারা আমাদের দেখে এরকম করে, তাহলে গরিবদের তো সমস্যার সমাধান হবে। ঠিক আছে, এবছর যা হলো আমরা ম্যানেজ করি না, আর এক বছর আমরা সব বন্ধু টাকা গুছিয়ে আমরা খাসি কিনবো, তার মাংস আমরা সবাইকে দেবো, সব গরিব অসহায়কেই দেবো। নেবে তো? কেন নেবে না?
যার মন যাবে সে নেবে, যার মন যাবে সে নেবে না, কিন্তু আমরা দেব। আর একটা কথা ভাই, যারা মাংস কিনতে পারেনি তাদের আমরা মাংস বিতরণ করব। এখন কোথায় পাবো? হোটেলের টাইমও না, সব সে দেবে তো, এখন মাংস কোথায় পাবো? পুজো তো শেষ। ঠিক আছে, আমরা কাল সকালে যাব, দরকার পড়লে কাল সকালে বিতরণ করব, কিন্তু আমরা মাংস বিতরণ করবই করব। যে নিবে তাকে দিব, যে নিবে না তাকে দিব না। যেমন টাটা কোম্পানির মালিক রতন টাটা, এরকম সুপারস্টার গুলো দুনিয়া থেকে চলে যাচ্ছে। আমার বাবাও চাকরি করতো, তোমার বাবাও তাদের মতন কোটিপতি, সব দুনিয়া থেকে সব নিয়ে যাচ্ছে না, সব রেখে যাচ্ছে, সব তো রেখেই যাচ্ছে। আমরা তো কিছু নিয়ে যেতে পারবো না দুনিয়া থেকে। আমরা যত সম্ভব হোক তত দামি করি, এই কাজগুলো করবো, মানুষ অন্তত আমাদের মনে তো রাখবে একাত্তু। ঠিকই বলেছিস ভাই। কে পাঠালো বাবা? আমরা নিয়ে এলাম। দিলেন তো, খুব ধন্য হলাম বাবা। ঠিক আছে কাকা, আমরা এখন আসি। কিছু গেল, কিছু বলে গেল না, মাংস হাতে ধরিয়ে দিয়ে চলে আলো। যাই হোক, আমার তো কিছু করার নাই। যাই, আমরা বাপ বেটা মিলে মাংসগুলো জমিয়ে খাবো। কাকা মাংসটা দে। বাবা, আমার মাংস লাগবে না, আমি খুব কষ্টে মাংস কিনে এনেছি। তো যাদের নেই তাদেরকে দাও। তোমরা যদি এইভাবে আগে দিকে এগিয়ে যাও, সবাই সমাজে উপকৃত হবে। তাই তোমরা এগিয়ে যাও ভাই। হ্যাঁ বন্ধুরা, আপনারা এইভাবে গরিব অসহায়তার দিকে আগিয়ে যান, আমরা তো আর পারবো না।